হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। তো দেখো, আজকে চলে এসেছি কিন্তু আমড়া মাখা করতে। আজকে কোনো ব্লগ না, কোনো ভিডিওস না, কিচ্ছু না, কোনো রান্নার ভিডিও না। কিন্তু দেখো মানে কি বলবো, দুপুরবেলা কিন্তু ভাত খেয়ে উঠে একটু টক টক কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমাদের মেয়েদের। তো সেই জন্যই ভাবলাম আজকে একটু আমড়া মাখা করি। আগে তো স্কুলে যেতাম, তো তখন ধরো বাইরে, স্কুলের বাইরে বসতো একটা আঙ্কেল, তো সেখান থেকে আমড়া মাখা, কামরাঙা মাখা এগুলো আমরা সব মেয়েরাই খেয়েছি। আর কিন্তু দেখো, বিয়ে হয়ে যাওয়ার পরে মানে সব কিছুই আমাদের মেয়েদেরকে চেঞ্জ করতে হয়। তো আজকে এত ইচ্ছে করছিল যে কিছু একটু খাবো টক টক, তো সেই জন্য আজকে নিয়ে এলাম বিলুতি আমড়া। আর আমড়া মাখাটা খেতে না আমার বেশ ভালোই লাগে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে আমড়া মাখা খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার তো ভালোই লাগে, তো সেই জন্যে আজকে আমি আমড়া মাখা করছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কেননা আমার তো ঝাল ঝাল বেশ টক টক আমড়া মাখা খেতে খুব ভালো লাগে। আমি জানি এখানে অনেকেই হয়তো কোনো খারাপ কমেন্ট করবে যে আমড়া মাখা সেটা আবার ভিডিওস করে ছাড়তে হয়। তো জানি আমার যারা হেটার্সরা আছে তারা অনেক মানে আমার অনেক রিলসে অনেক মানে রান্নার ভিডিও বলো যাই ছাড়ি না কেন, তারা কিন্তু খারাপ কমেন্টই করে। আর একটা জিনিস কি জানো তো, 100টা লোকের মধ্যে যদি 90% লোক আমাকে ভালোবাসে আর 10% লোকের কথা তো আমি ছেড়েই দিলাম, ভালো না বাসলেও তাদেরকে তো জোর করে ভালোবাসানো যায় না। এটাই বলবো যে তারাও এগিয়ে যাক, অন্যকে খারাপ বলে তারা যদি মনে করে যে হ্যাঁ তারা এগিয়ে যেতে পারবে, তাহলে তারা এগিয়ে যাক, আমি এটাই চাই। দেখো সবাইকে তো সবার ভালো লাগতে পারে না, তাই না? কাউকে তো খারাপ লাগতেই হবে। তো এটা আর কি বলবো বলো গাইস। আর এখানে হয়ে গেছিলো একটা প্র্যাঙ্ক আমার সাথে, আর কি বলি, আমড়া মাখা করতে গিয়ে একটা প্র্যাঙ্ক হয়ে গেছিলো। তো তোমরা সেটা দেখতেই পারবে যে কি প্র্যাঙ্কটা আমি বলছি। আর মানে ভিডিও করতে করতে কোনো একটা প্র্যাঙ্ক হয়ে গেলে না সত্যি মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ, তখন মানে হাসবো না বকবো না কাঁদবো, মানে সেই চিন্তাটাই মানে সেটাই মাথায় আসে। তো দেখো আমড়াগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর আমড়ার থেকে না আমার আমড়ার এই আটিটা খেতে খুব ভালো লাগে। আমি জানি অনেকেরই ভালো লাগে, কেননা আমাদের স্কুল ফ্রেন্ডরা ছিল তখন একসাথে আমড়া মাখা খেতাম। মানে একসাথে মাখা যদি নিতাম তাহলে বলবে তুই আমড়াগুলো খেয়ে নে, আমি কিন্তু আটিটা খাবো। তো এইরকম দেখেছি মানে মেয়েদের মধ্যে এই জিনিসগুলো কিন্তু থাকে। তো জানি না কার কেমন কি ভালো লাগে, তো আমাদেরটা আমরা বললাম, আমার তো বেশ ভালো লাগে। আর আমার বন্ধুদের সাথে তো এই জিনিসগুলো নিয়ে খুবই মানে খুনসুটি হতো। তো আমরা এই টক টক মাখাগুলো খেতে বেশ ভালো লাগে। আর তো এগুলো মানে শীতকালে বেশ রোদে বসে খাওয়ার মজাই আলাদা। তো চলো, আমার কিন্তু আমড়া মাখাটা কমপ্লিট। এইখানে হয়ে গেল একটা প্র্যাঙ্ক। আমার ছেলে এসে সামনে থেকে দিল ফোনটা, মানে ফেলে, ক্যামেরাটাও ঘুরে গেল। ওকে তো একটু বকাঝকাও করে নিলাম। তো যাই হোক, দেখো আমার আমড়াটা কিন্তু একদমই কাটা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি না এখন খুব একটা টক খেতে পারি না, কেননা আগে প্রচুর টক খেয়েছি। এমনও হয়েছে এত তেঁতুল ভালোবাসতাম, মাখতে সময় লাগছে, বিট নুন ছড়িয়ে দিয়ে তেঁতুলটাকে গুলিয়ে জল করে পর্যন্ত চুমুক দিয়ে খেয়ে নিতাম, এইরকমও হয়েছে। আর এখন না আমি খুব একটা টক খেতে পারি না। আর এই আমড়া মাখা, কামরাঙা মাখা আমার ভালো লাগে, কিন্তু কামরাঙাটা কি জানো তো, কামরাঙাটা তো প্রচুর টক হয়। ওই জন্য আমার কাঁচা কামরাঙাটার থেকে বেশ পাকা একটু হলদেটে হয়ে যায়, সেই কামরাঙাটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু মাখাটা প্রায় এগিয়ে এসছে। দেখো আমার এত লোভ লাগছিল আমড়াটা দেখে, হ্যাঁ আমি কিন্তু বসে বসে এইদিকে রেডি করতে করতে খেতেও লেগে গেছি। তো এত টক ছিল, আমার মুখটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারলে যে আমড়াটা কিন্তু টক ছিল। এইদিকে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কেননা লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল। আমি তো খেয়ে আমার ঠোঁট পুরো জ্বালা, মানে ঠোঁট মোট পুরো জ্বালা ছুটিয়ে দিয়েছে।
হ্যাঁ আমি ভাবছিলাম যে 2টো কাঁচা লঙ্কা নিয়ে এলাম, আর একটা কোথায় গেল দেখতে পাইনি। তো যাই হোক, আমি ওর মধ্যে এবার একটু দিয়ে দেবো লেবুর রস। আমড়া মাখায় কিন্তু লেবুর রস দিলে বেশ লাগে, বেশ টক টক ঝাল ঝাল হয়, দারুণ লাগে কিন্তু। তো এরকম করে মাখা মানে বানিয়ে ঘরে তোমরা বানিয়ে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে। লেবুটাকে কিন্তু বেশি চটকালাম না। একটা জিনিস কি জানো তো, লেবু বেশি চটকালে কিন্তু তেতো হয়ে যায়, ঠিক তেমনই মানুষকে বেশি ভালোবাসা দিলে সে কিন্তু মাথায় উঠে যায়। সেই জন্য কিন্তু মানুষকেও আমাদের বেশি আজকালকার জেনারেশানে মানুষকেও কিন্তু আমাদের বেশি মাথায় চড়ানো উচিত না। যে যেমনটা তাকে ঠিক তেমনটাই রাখা দরকার। এতটাও ভালোবাসা দিয়ে দেওয়া মানে দরকার নেই যে সে কিনা একেবারে অতিরিক্ত মনে করে ফেলে। আর সসটা মানে এটা সস না, কাসুন্দি, সরি। তো কাসুন্দিটা দিয়েছি দেখতেই পেলে আমার কিন্তু নিচে একটু পড়ে গেছে। আর তোমরা মনে করছো যে ডেলা ডেলা হয়ে গেছে, দিদি এটা কী কাসুন্দি দিচ্ছে? কিছুই না গো, ফ্রিজে ছিল তো সেই জন্যে ওটা ওই রকম হয়ে গেছে, আর কিছুই না। এমনি কিন্তু কাসুন্দিটার কিন্তু খুব মানে টেস্ট। আমার মানে মাখা টাকা খাই বলে আমি সেই জন্য কিন্তু কাসুন্দিটা ক্যারি করি সব জায়গায় আমি যেখানে যাই, মাসির বাড়ি গেলেও কিন্তু আমি কাসুন্দিটা নিয়ে যাই। আর এটা আমি নতুন বোতল নিয়ে এসেছি, সেই জন্য ওটা পুরোটা ভর্তি আছে। আর এই সিলটা খুলেই সবে আমি এই কাসুন্দিটা সরি গাইস, তো এই কাসুন্দিটা দিয়ে আমি এই ফার্স্ট আমড়া মাখাটা করলাম। তো দেখো আমার কিন্তু আমড়া মাখা একদমই রেডি, আর বেশ ভালো খেতে হয়েছিল, একদম ঝাল আর টক টক। দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো খেয়ে যে নিলাম তার ঠিক নেই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো আছে মতো, টাটা বাই বাই।